Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My dear student of class 9, welcome to our online class. Today I will discuss with you about a very important paragraph. This is global warming. It is from your advanced book, page 307. So dear student, paragraph number 64. Our today's topics is global warming. আজকের এই লেসনটা শেষে আমরা জানতে পারবো যে গ্লোবাল ওয়ার্মিং কি, গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আবহাওয়াবিদরা কি বলেন, আমাদের বাংলাদেশে গ্লোবাল ওয়ার্মিংয়ের অবস্থা কি, এই বিষয় নিয়ে আমরা জানতে পারবো। এবং আজকের এই লেসন পরে আমরা একটা গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফটাকে রিডিং করতে পারবো, অর্থসহ পড়তে পারবো এবং নিজেরা একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের কোশ্চেনগুলো হচ্ছে হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, হোয়াট ডু মেনি অ্যালার্মিং রিপোর্ট সে। হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং কি, হোয়াট ডু মেনি অ্যালার্মিং রিপোর্ট সে, অনেক ভীতিকর প্রতিবেদনগুলো কি বলে, হোয়াট ডু মোস্ট ক্লাইমাটোলজিস্ট বিলিভ, অধিকাংশ আবহাওয়াবিদরা কি বিশ্বাস করেন, হোয়াট ইজ দ্য অ্যালার্মিং নিউজ অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে ভীতিকর খবর কি, হাউ ক্যান গ্লোবাল ওয়ার্মিং বি প্রিভেন্টেড, কীভাবে গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিরোধ করা যায়। সো ডিয়ার স্টুডেন্ট, স্টার্ট আওয়ার রিডিং। দেখো, ইন রিসেন্ট ইয়ার্স, রিসেন্ট শব্দ অর্থ সাম্প্রতিক, ইয়ার্স মানে বছরগুলো, সাম্প্রতিক বছরগুলোতে দেয়ার হ্যাভ বিন, দেয়ার এখানে সাবজেক্ট, হ্যাভ বিন ভার্ব, হ্যাভ শব্দ অর্থ আছে, মেনি অ্যালার্মিং রিপোর্টস অনেক ভীতিকর প্রতিবেদন, অ্যালার্মিং শব্দের অর্থ হচ্ছে ভীতিকর, রিপোর্ট প্রতিবেদন, অনেক ভীতিকর প্রতিবেদন আছে, দ্যাট যে দ্য ওয়ার্ল্ডস ক্লাইমেট, পৃথিবীর জলবায়ু, ক্লাইমেট শব্দ অর্থ হচ্ছে জলবায়ু, ইজ আন্ডারগোয়িং, আন্ডারগোয়িং শব্দের অর্থ চলছে, এ সিগনিফিক্যান্ট চেঞ্জ একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন, অর্থাৎ পৃথিবীর জলবায়ুতে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন হচ্ছে। অল দিস রিপোর্টস, অল দিস মানে সবগুলো, এখানে দেখো সিগনিফিক্যান্ট শব্দ অর্থ তাৎপর্যপূর্ণ, চেঞ্জ মানে পরিবর্তন, মানে একটা ডিফারেন্ট চেঞ্জ, ভিন্ন ধরনের একটা পরিবর্তন, উল্লেখযোগ্য, সিগনিফিক্যান্ট শব্দের আরেকটা অর্থ আমরা বলতে পারি উল্লেখযোগ্য। অল দিস রিপোর্টস এই সবগুলো প্রতিবেদন, প্রোভাইড, প্রোভাইড মানে গিভ, সরবরাহ করা, আমাদেরকে দেয়, আমাদেরকে জানায়, স্ট্রং এভিডেন্স একটা শক্তিশালী প্রমাণ, এভিডেন্স মানে প্রমাণ বা সাক্ষ্য, একটা শক্তিশালী প্রমাণ, দ্যাট যে ওয়ার্ল্ড টেম্পারেচার্স পৃথিবীর তাপমাত্রা, ওয়ার্ল্ড পৃথিবী বিশ্ব, টেম্পারেচার্স মানে তাপমাত্রা, আর ইনক্রিজিং বেড়ে যাচ্ছে, ইনক্রিজ শব্দ অর্থ বেড়ে যাওয়া, আর ইনক্রিজিং কন্টিনিউয়াস টেন্স হিসাবে বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে দিনের পর দিন। সমস্ত রিপোর্টগুলো আমাদেরকে একটা শক্তিশালী প্রমাণ দেখাচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিস ইনক্রিজ এই বৃদ্ধি, ইজ নোন, নো শব্দ অর্থ জানা, ইজ নোন মানে পরিচিত, এই বৃদ্ধি পরিচিত অ্যাজ গ্লোবাল ওয়ার্মিং, এই বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারলা যে গ্লোবাল ওয়ার্মিং কি, অর্থাৎ দিন দিন যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এটাই গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং মানে ওয়ার্ল্ড ওয়ার্মিং, পৃথিবী গরম হচ্ছে, দিন দিন পৃথিবী গরম হচ্ছে, তার মানে পৃথিবীর আবহাওয়া গরম হচ্ছে। কজড বাই ইনক্রিজড অ্যামাউন্টস অফ কার্বন ডাই অক্সাইড অ্যারাউন্ড দ্য আর্থ। এখন এটা কেন হইতেছে, ওয়াই কেন হইতেছে, কজড এর কারণ হচ্ছে বাই ইনক্রিজড বৃদ্ধি পাওয়া, কি বৃদ্ধি পাওয়া, অ্যামাউন্টস অফ কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অ্যারাউন্ড দ্য আর্থ, পৃথিবীর চারপাশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই জন্যই পৃথিবী দিন দিন উষ্ণ হচ্ছে, গরম হচ্ছে। মোস্ট ক্লাইমাটোলজিস্টস অধিকাংশ আবহাওয়াবিদগণ, ক্লাইমাটোলজিস্ট শব্দের অর্থ হচ্ছে আবহাওয়াবিদগণ, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করেন তাদেরকে আবহাওয়াবিদ বলা হয়। বিলিভ বিশ্বাস করেন বা মনে করেন, দ্যাট যে দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস আলাদা একটা শব্দ, এটা সম্পর্কে তোমাদেরকে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইফেক্ট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং,
অর্থাৎ তাদের মতে যে গ্রিন হাউস ইফেক্টটাই হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ। লাইকলি শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। গ্রিন হাউস ইফেক্টটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্ভবত সবচাইতে বড় কারণ। ক্লাইমাটোলজিস্টরা মতামত দেন যে বলেন যে প্রিডিক্টের একটা অর্থ হচ্ছে বলেন যে বাই মিডওয়ে অর্থাৎ এই থ্রো দ্য নেক্সট সেঞ্চুরি আগামী শতাব্দীর মাঝামাঝিতে, মিডওয়ে মানে মাঝামাঝি, নেক্সট সেঞ্চুরি আগামী শতাব্দীর মাঝামাঝিতে টেম্পারেচার্স মে হ্যাভ রাইজেন অ্যাজ মাস অ্যাজ 4 ডিগ্রি সেন্টিগ্রেড। যেই তাপমাত্রাটা বর্তমানে আছে এটা প্রায় আরও 4 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যেতে পারে, এটা হচ্ছে আবহাওয়াবিদদের ধারণা। দিস কুড ক্যাটাস্ট্রফিক্যালি রিডিউস ম্যানকাইন্ডস অ্যাবিলিটি টু গ্রো ফুড। দিস কুড এটা ক্যান শব্দ অর্থ পারা, সম্ভাবনা অর্থে কুড এটা হতে পারে, ক্যাটাস্ট্রফিক্যালি মানে হলো ডেঞ্জারাসলি অর্থাৎ মারাত্মকভাবে, রিডিউস শব্দ অর্থ কমিয়ে দেওয়া, ম্যানকাইন্ডস অ্যাবিলিটি মানুষের সক্ষমতা, টু গ্রো ফুড অর্থাৎ এর কারণে মানুষের খাদ্য উৎপাদনের সক্ষমতা কমে যেতে পারে। ডিস্ট্রয় ধ্বংস হয়ে যেতে পারে, অর সিভিয়ারলি ড্যামেজ, সিভিয়ারলি শব্দ অর্থ হচ্ছে মারাত্মকভাবে, ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত অর্থাৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ওয়াইল্ড লাইফ বন্য প্রাণী, অ্যান্ড ওয়াইল্ডারনেস এবং বুনো জীবন, বন জঙ্গলের যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। রাইস সি লেভেল সমুদ্রের লেভেল, সমুদ্র এখন যে অবস্থানে আছে এর পানির যে উচ্চতা, পানির যে স্তর, লেভেল মানে স্তর, সি লেভেল সমুদ্রের পানির স্তর, রেইজ অর্থাৎ উপরে উঠে যেতে পারে, বেড়ে যেতে পারে, অ্যান্ড দেয়ার বাই এবং সেখানে ফ্লাড কোস্টাল এরিয়াস ফার্মল্যান্ড অর্থাৎ সেখানে এরকম বন্যা হয়ে উপকূলীয় এলাকা এবং চাষাবাদের এলাকা এরকম ভাসিয়ে নিয়ে যেতে পারে, অথবা উপকূলীয় এলাকা এবং চাষাবাদের এলাকা ফার্মল্যান্ডগুলো এরকম বন্যার কারণে ভেসে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফের প্রায় অর্ধেক অংশ পড়লাম অর্থসহ। তোমরা একটু খাতায় লিখে মুখস্থ করে নিবা এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ এর পরবর্তী অংশ আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের জানা নাই সেই ওয়ার্ড মিনিংগুলোকে আলাদা খাতায় লিখে মুখস্থ করে নিবা এবং এই প্যারাগ্রাফটুক মুখস্থ করে নিবা। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের হোমওয়ার্ক থাকবে গ্লোবাল ওয়ার্মিং।